হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? আমি মাহমুদা খাতুন, রসায়ন বিভাগ, শেরেবাংলা সরকারি শেরেবাংলা কলেজ, শিকারপুর, বরিশাল। বৈশ্বিক মহামারীর কারণে লকডাউন আছে বিধায় আমরা কলেজে দীর্ঘদিন অনুপস্থিত। এই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই কারণে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রসায়নের ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি আসলে তোমাদের বন্ধের আগে যে পড়ানো হয়েছিল রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়ন চ্যাপ্টার মোটামুটি শেষ হয়েছিল, কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ছিল। তার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চেয়েছিলাম, সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই শিক্ষণ ফল হলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমূহ। তো আজকে আমি এই বিক্রিয়াগুলি আলোচনা করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কার্বিলামিন পরীক্ষা, উডস-ফিটিং পরীক্ষা ব্যাখ্যা করতে পারবো। তাহলে তোমরা এই বিক্রিয়াগুলি দেখো, কিভাবে অনুশীলন করলে মনে রাখতে পারবে বারবার। তা আমি শুরু করছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি আসলে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডালাম সহকারে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা কার্বক্সিলিক মূলক অপসারিত হয় বলে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয়। তাহলে কি বললাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডালাম সহকারে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা সাধারণ বিক্রিয়াটা দেখি। সাধারণ বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম অক্সাইড তাপ দিতে হবে। তো সোডালাম কি আসলে? সোডালাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এখান থেকে আমরা পাবো অ্যালকিন। সোডিয়াম কার্বনেট। তাহলে এটা আসলে তাহলে উদাহরণটা আমরা দেখি একটা উদাহরণ দিয়ে। সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হলো তাপ দিলে মিথেন তৈরি হবে। CH4 আর সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেন বলা হয়েছে? যে এখানে হলো কার্বন ডাই অক্সাইড হিসাবে কার্বক্সিলিক মূলক অপসারিত হয় বলে একে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? আসলে বিক্রিয়াটা আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলাম যে সোডালাইমের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। তো এখান থেকে এই বিক্রিয়াটা তোমরা অনুশীলন করবা যে, আর এখান থেকে শিখতে পাচ্ছি যে অ্যালকেন তৈরি হয়। তাছাড়াও এমসিকিউ প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, সোডালাইম কি এটা হতে পারে। আর অবজেক্টিভ যদি এমসিকিউ প্রশ্ন হয় তাহলে মনে করো কোনটা সোডালাইম যদি এরকম দেওয়া থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড 1 নম্বর,
তারপরে দেওয়া আছে হয়তো 2 নম্বর দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড, 3 নম্বর দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, 4 নম্বর দেওয়া আছে সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে কোনটি সোডা লাইম? তাহলে তুমি এখানে টিক দিবা কোনটায়? 1 নম্বরটা, এটা সোডা লাইম। তাহলে এখান থেকে আমরা শিখতে পারতেছি কি জ্ঞানমূলক প্রশ্ন সোডা লাইম, এমসিকিউ প্রশ্ন এই ধরনের দিতে পারে যে কোনটা সোডা লাইম, এরকম কতগুলি সংকেতের নাম দিলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমরা এইভাবে শিখবা। তাছাড়াও আরো যদি মিথেনের জায়গায় ইথেন, প্রোপেন, বিউটেন হয় তাহলে সেটা অনুশীলন করতাম। এখন করব আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি? অ্যামাইডকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ, কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সংযুক্ত করলে প্রাইমারি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিন উৎপন্ন হবে। এই পদ্ধতিতে মূল মাতৃযৌগ অ্যামাইড অপেক্ষা একটা কার্বন কম থাকে, এই কারণে এটাকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে বিক্রিয়াটা দেখো যে কি, যে অ্যামাইড বলছে, অ্যামাইড অপেক্ষা একটি কার্বন কম থাকে। তাহলে কি কি রিঅ্যাক্ট্যান্ট লাগতেছে? অ্যামাইড, CH, এটা হলো অ্যামাইডের সংকেত। অ্যামাইডের সাথে কি লাগতেছে? ব্রোমিন আর কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রক্সাইড। কি তৈরি হয়? যে অ্যামিন তৈরি হয়। এটা অ্যালিফেটিক অ্যামিনও হতে পারে, অ্যারোমেটিক অ্যামিনও হতে পারে। তাহলে অ্যালিফেটিক অ্যামিন যদি হয় CH3NH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি তৈরি হবে। তাহলে এটার নাম কি? এটা হলো মিথাইল্যামিন, মিথাইল্যামিন। তাহলে বিক্রিয়াটা কার সাথে হচ্ছে? যে অ্যামাইডের সাথে ব্রোমিন এবং কস্টিক পটাশের বিক্রিয়ার মিথাইল্যামিন তৈরি হয়। তাহলে এটা হলো অ্যালিফেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন যদি দেই তাহলে আমি এখানে দিব C6H5, এটা হলো বেঞ্জামাইড প্লাস ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড। এখানে তৈরি হবে বেঞ্জামিন, C6H5NH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট প্লাস পানি। তাহলে এটা হলো মিথাইল্যামিন, হলো অ্যালিফেটিক অ্যামিন, আর এটা হলো অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। এখান থেকেও মনে করো জ্ঞানমূলকের প্রশ্ন আসতে পারে, যেমন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি, বা হফম্যান ডিগ্রেডেশন বলতেছে এই কারণে যে এখান থেকে কার্বনের সংখ্যা কমে গেছে। এখানে ছিল 2 কার্বন, এখানে আছে 1টা কার্বন, আর যার কারণে এটা ডিগ্রেড করা বলে। সেজন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে জ্ঞানমূলকের প্রশ্ন এখান থেকে শিখবা হফম্যান ক্ষুদ্রাংশকরণ কি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ কি তা আমাদের অনুশীলনী দেখবা যে এই ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উপরে কি ধরনের অবজেক্টিভ প্রশ্ন আসে সেগুলা প্র্যাকটিস করবা, তাহলেই হবে। আর বিক্রিয়াটা বাসায় শুধু মুখে পড়লে হবে না, বাসায় হাতে কলমে লিখতে হবে, তাহলে তোমরা মনে রাখতে পারবা। এরপরে দেখো কার্বিল অ্যামিন পরীক্ষা। এটা অবশ্য প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয়। কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষাটা কি? যে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড। ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয়
অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে প্রাইমারি অ্যামিনকে উত্তপ্ত করলে মিষ্টি গন্ধযুক্ত একটা দ্রবণ তৈরি হয়, ফিনাইল আইসোসায়ানাইডের বা মিথাইল সায়ানাইডের। ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আর মিথাইলামিন ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করলে বিশ্রী গন্ধযুক্ত একটা দ্রবণ তৈরি হয় যার নাম হলো মিথাইল সায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড আর পানি। আর যদি অ্যারোমেটিক হয় তাহলে এখানে হবে ফিনাইলামিন যদি দেই সাথে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে এখানে হবে C6H5Cl ফিনাইল সায়ানাইড। এটা হলো তীব্র গন্ধ আছে, আর এই তীব্র গন্ধ দেখে আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারি। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কার্বিলামিন পরীক্ষা কি। তাহলে তুমি কার্বিলামিন পরীক্ষাটা লিখবা যে ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে প্রাইমারি অ্যামিন এর সাথে বিক্রিয়ার ফলে বৃষ্টি গন্ধযুক্ত একটা যৌগ তৈরি হয় যেটা ফিনাইল সায়ানাইড বা মিথাইল সায়ানাইড। তাহলে এখান থেকেও অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে কোন যৌগটি কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়। সেখানে দিতে পারে অ্যামাইড, অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন, সেখানে কোনটা শনাক্ত করা যায়। তাহলে আমরা জানি যেখানে প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায়। তাহলে এই বিক্রিয়াটা পড়বা, কার্বিলামিন পরীক্ষাটা ওইভাবে পড়বা যে প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় এবং কার্বিলামিন পরীক্ষা কি এবং তার বিক্রিয়াটা। এরপরে আমি দেখাবো উডস-ফিটিক বিক্রিয়া। উডস-ফিটিক বিক্রিয়াটা কি? উডস-ফিটিক বিক্রিয়াটা হলো শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডকে মিশ্রণকে রিফ্লাক্স করলে অ্যালকেন তৈরি হয়। তাহলে বিক্রিয়াটা দেখি, সাধারণ বিক্রিয়াটা কি হয়। তাহলে এটা কি হচ্ছে যে শুষ্ক ইথারীয় দ্রবণ। কন্ডিশনটা কি? বিক্রিয়ার কন্ডিশনটা হলো শুষ্ক ইথারীয় দ্রবণ। শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড বা অ্যারোমেটিক হ্যালাইডের সাথে বিক্রিয়ার ফলে অ্যালকেন তৈরি হয়। তাহলে এখানে কি তৈরি হতেছে যে আমার এটা চলে যায়, থাকে কি আর সোডিয়াম হ্যালাইড থাকে, 2 অণু সোডিয়াম হ্যালাইড থাকে। তাহলে যদি উদাহরণ দেখি আমরা একটা, এই বিক্রিয়া উদাহরণ যদি দেখি আমরা একটা, তাহলে মনে করো যদি দেই ব্রোমোবেনজিন, এটার নাম হলো ব্রোমোবেনজিন, ধাতব সোডিয়াম প্লাস এখানে যদি দেই মিথাইল ব্রোমাইড, তাহলে কি তৈরি হবে? তাহলে এটুকু যদি চলে যায় তাহলে তৈরি হবে, কন্ডিশন এটাই, তাহলে তৈরি হবে টলুইন তৈরি হবে। এই যৌগটার নাম টলুইন আর 2 অণু সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। তাহলে আমরা উডস-ফিটিক বিক্রিয়াটা কি শিখলাম যে শুষ্ক ইথারীয় দ্রবণে
2 অণু ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যারোমেটিক হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। তো অ্যালকেন এটা হলো অ্যারোমেটিক অ্যালকেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি যে অস্ফিটিক বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। আর তারপরে দেখো যে ক্লিমেনসান বিজারণ, এটা এরপরে দেখো ক্লিমেনসান বিজারণ, এটাও একটু দেখো ক্লিমেনসান বিজারণটা কি। ক্লিমেনসান বিজারণ, ক্লিমেনসান বিজারণ বিক্রিয়া এটা কি করে, যে কোনো কার্বনিল যৌগকে জিঙ্ক মার্কারি অর্থাৎ অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে হাইড্রোকার্বন তৈরি হবে। কি বললাম যে কোনো কার্বনিল যৌগকে, তাহলে কার্বনিল যৌগ হলো কেমন, এটা হলো কার্বনিল যৌগ। যে কোনো কার্বনিল যৌগকে জিঙ্ক মার্কারি এবং গাঢ় HCl দ্বারা বিজারিত করলে কি দ্বারা, অ্যামালগাম জিঙ্ক মার্কারি আর গাঢ় HCl উপস্থিতিতে বিজারিত করলে হাইড্রোকার্বন উৎপন্ন হয়, অর্থাৎ মিথিলিন মূলক আর পানি তৈরি হয়। এটা হলো মিথিলিন মূলক, মিথিলিন মূলক তৈরি হয়। তাহলে আমরা যদি দেখি, উদাহরণস্বরূপ যদি দেখি যে ক্লিমেনসান বিজারণের মাধ্যমে যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটন, বেনজালডিহাইড এগুলিকে যদি বিজারিত করি তাহলে পর্যায়ক্রমে তারা তৈরি হবে মিথেন, প্রোপেন এবং টলুয়েন। যেমন এখানে বললাম যে ফর্মালডিহাইড এটা বিজারণ করতেছে, ফর্মালডিহাইডের সাথে বিজারিত করলে এটা কার উপস্থিতিতে বিজারিত হচ্ছে, জিঙ্ক মার্কারি প্লাস গাঢ় HCl এর উপস্থিতিতে বিজারিত হয়ে অ্যালকেন তৈরি করে প্লাস পানি। এটার নাম কি, ফর্মালডিহাইড। এর নাম কি, যৌগটার নাম কি, ফর্মাল। বিক্রিয়া পড়ার সময় নিচে একটু লিখবা, তাহলে মনে থাকবে যে যৌগটার নাম ফর্মালডিহাইড। এর আরেকটা নাম আছে মিথানেল, কারণ এটা এক কার্বন যুক্ত যৌগ। মিথানেল কারণ এটা কি, অ্যালডিহাইডের কার্যকরী মূলক এজন্য, এবং এক কার্বন যুক্ত এজন্য নাম হচ্ছে মিথানেল বা ফর্মালডিহাইড। তারপর যদি মনে করি যে এক কার্বন যুক্ত একটা অ্যাসিডের নাম লিখতে যদি বলি তাহলে COOH, এটা হলো অ্যাসিডের কার্যকরী মূলকের নাম। তাহলে এই অ্যাসিডটার নাম কি হবে, ফর্মিক অ্যাসিড। যেমন পিঁপড়া কামড়ালে যে জ্বলে, সেটা কিসের কারণে জ্বলে, এই মুখে, পিঁপড়ার মুখে ফর্মিক অ্যাসিড থাকে, যার কারণে এটা আমাদের পোড়ায় কামড়ালে। তাহলে এই ক্লিমেনসান বিজারণে কি হয়, যে ফর্মালডিহাইড অ্যামালগাম এবং গাঢ় HCl এর উপস্থিতিতে বিজারিত হয়ে মিথিলিন মূলক তৈরি হয়, অর্থাৎ মিথেন তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াগুলি তোমরা বাসায় শুধু মুখে পড়লে হবে না, হাতে কলমে লিখতে হবে, খাতায় প্র্যাকটিস করতে হবে। আর এই বিক্রিয়াগুলি মনে রাখার জন্য রাত্রি পড়ে রাখলা, সকালবেলা মনে করলাম যে তুমি চিন্তা করলাম যে আমি দেখি রাত্রে পড়ে রাখছি, এখন আমি এই 5টা বিক্রিয়া আমি নিজে থেকে লিখতে পারি কিনা। তাহলে নিজে থেকে লিখতে পারলে তখন বুঝবা যে তোমার আসলে স্মৃতিতে আছে বিক্রিয়াগুলো। আর এইভাবে তুমি বাসায় অনুশীলন করো, কারণ জৈব রসায়নটা পুরোপুরি
তোমার প্র্যাকটিসের ব্যাপার। এটা একদিন করে 10 দিন পরে আবার পড়তে বসলে তাহলে কিন্তু হবে না। এটা পুরোপুরি অনুশীলনের মাধ্যমে তোমাকে আয়ত্তে আনতে হবে। তাহলে তোমাদের যখন লকডাউন খুলে কলেজ শুরু হবে তখন কিন্তু আমি এই চ্যাপ্টার 2টার টিউটোরিয়াল নিব। সেই আলোকে কিছু টিপস দিতেছি যেগুলো মনে রাখতে পারবা। যেমন বিক্রিয়াগুলি নোটপ্যাডে এক জায়গায় করবা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকেতের নাম এক জায়গায় করবা, পারস্পরিক রূপান্তর এক জায়গায় করবা। এভাবে যদি তুমি রাখো তাহলে তুমি এগুলো সব আয়ত্তে আনতে পারবা। আর এখন তো কোনো অজুহাত নাই যে সকালবেলা উঠে প্রাইভেট পড়তে আসি, কলেজ করি, স্যার বাসায় যাই ক্লান্ত পড়তে পারতেছি না। এখন বাসায় যথেষ্ট সময় আছে, জৈব রসায়নটা যেহেতু বেশি প্র্যাকটিসের বিষয়, এখন বাসায় ঘরে বসে জৈব রসায়নটা প্র্যাকটিস করো এবং বাসায় হাতে কলমে লিখো এবং নিজে নিজে স্মৃতিচারণ করো যে আমার কতটুকু মেমোরিতে আছে, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবে। সামনের দিন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়াবো, তোমরা এগুলি বাসায় নোটপ্যাডে এক জায়গায় করে রাখবা। খোদা হাফেজ।